Dear students, welcome to Aditi Education. Now we are going to learn the comment of Alice. Lewis Carroll, Down the Rabbit Hole. Question answer. Why there's hardly enough of me left to make one. Hardly enough মানে নেগেটিভ কথা বলছি যে আমার কাছে খুব কমই কিছু পড়ে আছে টু মেক রেসপেক্টেবল পারসন। রেসপেক্ট মানে সম্মানীয় ব্যক্তি তৈরি করতে আমাকে পারে। আমি কিভাবে সম্মানীয় ব্যক্তি তৈরি হব? হোয়াই ডিড এলাইস সে ইট ইন ডাউন দ্য র্যাবিট হোল? কেন এলাইস এই মন্তব্যটি করলেন ডাউন দ্য র্যাবিট হোলে? এলাইস রিমার্কস করে মানে মন্তব্য করেছে হোয়াই দেয়ার্স হার্ডলি ইনাফ অফ মি লেফট, যে খুব কমই সুযোগ পড়ে আছে আমার কাছে, খুবই চান্স পড়ে আছে, যে আমাকে তো কি আমার কাছে কি পড়ে আছে, লেফট পড়ে আছে টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন। আমাকে দায়িত্ব সম্পন্ন এখানে রেসপেক্টেবল মানে সম্মানীয় ব্যক্তি তৈরি করতে গেলে আমার কাছে অপশান খুবই কম পড়ে আছে। ডিউ টু হার এক্সপিরিয়েন্সেস উইথ সাইজ অল্টারেশন। অল্টারেশন মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। সাইজ অল্টারেশন মানে তার আকৃতির পরিবর্তন, বডিগত সাইকোলজিক্যাল মানসিক দুটোই তার পরিবর্তন। আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ডিউ টু মানে কারণে, তার পরিবর্তনের কারণে, তার সাইজ এর অল্টারেশনের কারণে তার খুব কম সুযোগ পড়ে আছে। আফটার ড্রিঙ্কিং ফ্রম দ্য বটল লেবেলড, যে বোতলটা থেকে সে পান করছে, ড্রিঙ্ক মি যে আমাকে পান করো, তাহলে আফটার ড্রিঙ্কিং মানে ড্রিঙ্কিংয়ের পরে, পান করার পরে, ফ্রম দ্য বটল বোতল থেকে, বোতলে লেবেল করা আছে মানে লেবেল করা থাকে, যে লেখা থাকে বোতলের উপরে, আমরা যে লেখা থাকি ড্রিঙ্ক মি। অ্যান্ড ইটিং, ইটিং মানে খাও, কি খাওয়া? দ্য কেক, কেকটাকে খাও, খাওয়ার কথা, খাওয়ার পরে লেবেলড, কেক কাছে কি লেখা ছিল ইট মি মানে আমাকে খাও। এলাইস আন্ডার গোজ সিগনিফিকেন্ট, এলাইস পরিবর্তন গেছে তার মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে গেছে? সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে, চেঞ্জেস ইন সাইজ তার আকৃতির পরিবর্তন, শ্রিঙ্কিং মানে তার হাইট কমিয়ে ফেলা, নিজে কুঞ্চিত হয়ে পড়া, যাতে র্যাবিট হোলের মধ্যে যে প্রবেশ করতে পারে, ভালোভাবে যাতায়াত করতে পারে। অ্যান্ড গ্রোয়িং আনপ্রেডিক্টেবলি, গ্রোয়িং মানে তার বৃদ্ধি যে হচ্ছে, আনপ্রেডিক্টেবল মানে মানে আগে থেকে না বলা, যেটা ভবিষ্যৎবাণী ছাড়া। দিস কনস্ট্যান্ট ট্রান্সফরমেশন, এই অনবরত পরিবর্তন, যে তার পরিবর্তন, অনেকের পরিবর্তনের ফলে মনের দিক দিয়ে সে কুঞ্চিত হতে পারে, শ্রিঙ্কিং হয়ে যাওয়া। দিস কনস্ট্যান্ট ট্রান্সফরমেশন, এই অনবরত পরিবর্তন মিক্স অ্যালাইস ফিল ফ্র্যাগমেন্টেড, অ্যালাইসকে টুকরো টুকরো করে ফেলে, তার সে যেন মনে মনে ভাবছে যেন সে টুকরো হয়ে পড়ছে। আনসার্টেন অ্যাবাউট হার আইডেন্টিটি, তার এই পরিচিতি, তার আইডেন্টিটি শনাক্তকরণটা যেন অনিশ্চিত হয়ে পড়ে। হাউ টু অ্যাডজাস্ট দ্য সিচুয়েশন লিডিং হার টু কমেন্ট, তাকে কমেন্ট করতে পরিচালনা করে, সে মন্তব্য করতে বাধ্য করে, মন্তব্য করায় তাকে, লিডিং করে তাকে সেদিকে নিয়ে যায়, মন্তব্য করার দিকে নিয়ে যায়। যে যখন অস্বস্তিকর অবস্থার মধ্যে বলেছে অন দ্য ডিফিকাল্টি অফ মেনটেনিং এ সেন্স, ডিফিকাল্টি মানে কঠিনতা, অফ মেনটেনিং এ সেন্স অফ সেলফ, নিজের আত্ম অনুভূতিটাকে মেনটেন করা। হাউ টু অ্যাডজাস্ট দ্য সিচুয়েশন, কীভাবে সে নিজের আত্ম অনুভূতিটাকে মানিয়ে নেবে। অ্যামিডস দিস, এর মধ্যে, অ্যামিডস দিস মানে এইগুলির মধ্যে, অ্যামিডস্ট মানে কিন্তু মিডিলকে অ্যামিডস্ট বলা হয়েছে, যে এইগুলির মধ্যে ফিজিক্যাল চেঞ্জেস মানে এই সমস্ত শারীরিক পরিবর্তনের মধ্যে তার যে সাইকোলজিক্যাল পরিবর্তনটাকে তুলে ধরা হয়েছে, তার মানসিক পরিবর্তনটা সে কীভাবে অ্যাডজাস্ট করবে। হার রিমার্ক রিফ্লেক্টস আর ফ্রাস্ট্রেশন, তার রিমার্ক, তার মন্তব্যটা আমাকে একটা কি ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে এখানে। ফ্রাস্ট্রেশন বলতে বিচ্ছেদ হওয়া, মানে ফ্রাস্ট্রেশন হতে হতাশার অনুভূতি আনা, কনফিউশন, যে কি করবে সে, কনফিউজড হয়ে পড়ছে। অ্যাবাউট হার চেঞ্জিং বডি, তার এই শারীরিক পরিবর্তনটাকে সে কীভাবে চেষ্টা করবে, বয়ঃসন্ধির যে পরিবর্তন, সেই পরিবর্তন কীভাবে সে চেষ্টা করবে মানিয়ে নিতে, এবং সেই ঝড়ঝঞ্ঝার সময়টা ইম্প্যাক্ট অন হার সেন্স অফ সেলফ, যেটা তার নিজের একটা অনুভূতির উপরে প্রভাব ফেলেছে, সাইকোলজিক্যাল প্রভাব পড়েছে, সেই প্রভাবটা সে কীভাবে কাটিয়ে উঠবে। হাউ টু অ্যাডজাস্ট দ্য সিচুয়েশন দ্য সাইকোলজিক্যালি অ্যান্ড
ফিজিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে কিভাবে টু কোপ উইথ দ্য সিচুয়েশান, টু স্ট্রাগল দ্য সিচুয়েশান, সেই সিচুয়েশানটাকে স্ট্রাগল করছে, হাউ টু অ্যাডজাস্ট দ্য সিচুয়েশান, টু কোপ উইথ দ্য সিচুয়েশান, হাউ টু মেনটেন হার সেন্স অফ সেলফ, তার আত্ম অনুভূতিটাকে কীভাবে সে মেনটেন করবে সেটাই এখানে দেখানো হয়েছে। ইম্প্যাক্ট, প্রভাব, ইট রিফ্লেক্টস আর ফিলিংস, এটা তার অনুভূতিকে কী করে প্রতিফলিত করেছে। আর ফিলিংস অফ কনফিউশন মানে হচ্ছে বিশৃঙ্খলা, এবং ডিসওরিয়েন্টেশন হচ্ছে অন্যের থেকে লুকিয়ে রাখা, যেটা বয়স সঙ্গে দেখা যায়। নিজের মধ্যে একটা বিশৃঙ্খল ঝড়ঝঞ্ঝা চলছে এবং সেটা অন্যের কাছে না ফুটিয়ে তোলা, অন্যের কাছে চেপে রাখা। দ্য ডিজায়ার টু এসকেপ, সেই অবস্থা থেকে পালিয়ে আসার, পিছু হটার একটা যে প্রবণতা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, পিছু হটার আকাঙ্ক্ষা, অর অ্যাডজাস্ট টু দ্য চ্যালেঞ্জেস, কিংবা যেটা পরিবর্তন আসে তাকে অ্যাডজাস্ট করার একটা যে চ্যালেঞ্জ তার মধ্যে দেখা যায়। সি ফেসেস, যেটা সে মুখোমুখি হয়েছে। সি ফেসেস মানে অ্যালাইস ফেসেস, অ্যালাইস যে এই সমস্ত ফিরে আসা কিংবা অ্যাডজাস্ট করা কিংবা লুকিয়ে রাখা, অন্যের কাছ থেকে ডিসওরিয়েন্টেশন করা, যে মানে অন্যের কাছ থেকে পিছু হটা। প্রতিদিন যে কথা বলে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ ডু নট সাবস্ক্রাইব প্রিভিয়াসলি, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। Have a nice day. Follow the next lesson.